এই দেখো 6 টাকার এতগুলো ধনে পাতা দিয়েছি। আর রিফাইন তেল, আর এই যে আলু, সবজি, গাজর আর ব্রোকলি, ভাইয়ের বউকে যেহেতু ব্রোকলি খেতে বলেছে ব্রোকলি, আর এই যে আরো সবজি মটরশুঁটি, কুমড়ো, এগুলো সব নাবাই। ঠিক আছে, চলো ধীরে ধীরে রান্না করতে করতে তো তোমাদের সাথে গল্প করবো। আগে আমি শাকটা মেশিনে কাটবো। দেখো, তোমাদেরকে আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি, বেঁটে শাক বাটা। তো বেঁটে শাক বাটা আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কা আমি তেলে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, কেন কি আমার মা ঝাল খেতে পারে না, তো সেই জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এই দেখো বেঁটে শাকগুলো রেখেছি ধুয়ে, বেঁটে শাকগুলো দিয়ে দিলাম। এটা আমি কিন্তু হলুদ দেবো না, প্রয়োজন মতো নুন দিলাম, আর একটুখানি চিনি দিলাম, ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম। দিয়ে শাকটা আমি নাড়াচাড়া করবো। শাকটা হতে থাক, তারপর তোমাদের ফাইনালি দেখাচ্ছি। দেখো শাকটা জল মরে এসেছে, চিনিটা বন্ধ করি, জানি তোমরা শুনতে পাবে না। শাকটা দিয়ে জল বেরিয়েছে, তো আমি শাকটাকে হতে দেব। প্রসেসটা কিন্তু দেখতে থাকো। আর এই বেঁটে শাক বাটা কিন্তু খেতে হেভি লাগে। আমার দিদি অনেক রকম শাক বাটা করে, দারুণ লাগে। তো বেঁটে শাক বাটাটা আজকে রান্নাটা আমি তোমাদের বেঁটে শাক বাটা দেখাচ্ছি। দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে এবং তোমরা ট্রাই করে দেখো, গরম ভাতে না জাস্ট ফাটাফাটি। তো দেখো শাকটা কিন্তু এই যে সবুজ সবুজ আছে, শাকটা কিন্তু আমি আর ভাজবো না। এই পর্যায়ে আমি এটাকে নাবিয়ে নেব, নাবিয়ে নিয়ে আমি শিল পাটায় বাটবো। আর আজকে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, বাঁধাকপি ডাটা দিয়ে চচ্চড়ি। বাঁধাকপির ডাটাগুলো প্রথমে গরম জলে ভাপাতে দিয়ে দিলাম, আর এখানে সিম, আলু, বেগুন, ফুলকপি সব দিয়ে চচ্চড়িটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিটাও দেখতে থাকো। আর ততক্ষণে আমি বেতুয়া শাকটা ঠান্ডা হলে বাটাটা আমি তোমাদের দেখাবো। তো দেখো, এবার আমি বেতুয়া শাকটা পাটাতে বেটে নিচ্ছি। এটা মিক্সিতে বাটলে যারা চাও বাটতে পারো, কিন্তু মিক্সির থেকেও এই বাটাটা অসাধারণ টেস্ট লাগে। তোমরা একবার করে খেয়ে দেখো, বাটাটা বেতুয়া শাক বাটাটা খুব ভালো লাগে।
মিক্সিতে বাটতেই পারতাম, কিন্তু আমি মিক্সিতে বাটছি না, যেহেতু এই বাটাগুলো যে কোনো পাতা বাটা মিক্সির থেকে শিলনোড়াতে বাটলে হেভি টেস্ট হয়। তোমরা একবার এইভাবে টেস্ট করো। আমি তো রান্নাটা করছি, দুপুরবেলা খেতে বসে আমি তোমাদের বলবো রান্নাটা পাতা বাটাটা কেমন হলো। আর তোমরা যারা এই পেঁপে শাক বাটা খেয়েছো তারা কমেন্টস করে জানাবে। দেখো পেঁপে শাক বাটাটা আমার কিন্তু রেডি। আমি কিন্তু আর কড়াইতে নাড়বো না, কেন কি আমি কড়াইতে নাড়া হয়ে গেছে। এইভাবে আমরা জানো তো, আমরা তো বাঙাল, তো আমার একজন পরিচিত আছে, সে আমায় কি বলে জানো, বলে কি যে কোনো গাছের ছাল এনে দিলেও এরা খেয়ে নেয়, বাঙালরা নাকি গাছের ছালও খেয়ে নেয়। তো দেখো পাতা বাটাটা কি সুন্দর হয়েছে, এটাকে আর কড়াইয়ে কিন্তু নাড়তে হবে না। আমরা এইভাবে খারকোল পাতা বাটা খাই, কফির পাতা বাটা খাই, পটলের খোসা বাটা খাই, ওই জন্যই না বাঙালদেরকে সব কেউ নিন্দা করে। তো আমার মতে তোমরা এই বেঁটে শাক বাটাটা একদিন করে খেও, আমি বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের কিন্তু ভালো লাগবেই। তো দেখো এটা আমার রেডি। এইবার ভাত খাওয়ার সময় তোমাদেরকে বলবো টেস্টটা কেমন হচ্ছে। চলো এবার কপির ডাটা চচ্চড়িটা, কপির ডাটা না, ওটা বাঁধাকপির ওই মানে কি বলবো, বাঁধাকপির ভেতরের যে শক্ত অংশটা, ওইটা দিয়ে একটা চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে আমি কপি ডাটা চচ্চড়িটা শেয়ার করছি। দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে শিম, কপি, আলু সব সবজিগুলো দিয়ে দিলাম। বেগুনটাও দেবো, দিয়ে দিলাম, দিয়ে একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভাজা ভাজা হোক। আর পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এইবার তো দেখো এবার আমি বেশ ভাজা ভাজা হয়ে আসছে, এর সাথে এবার আমি টমেটো দেব, নুন তো দিয়েইছি, হলুদ দিলাম, আর আমি একটু সুগারটি দিচ্ছি, আর এই যে কপির ডাটাগুলো ভাপিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে এটাকে নাড়বো। এটাকে আবারও আমি গ্যাসটা কমিয়ে ভাজতে দেব। আর একটুখানি আমি জিরে গুঁড়ো একটুখানি, সামান্য একটুখানি দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে এবার আমি এটাকে গ্যাসটাকে কমিয়ে ভাজতে দেব। ভাজা হলে আবার তোমাদেরকে আমি ফাইনালি দেখাবো। এটা আমার মা ঠাকুমাদের হাতের রেসিপি, তো আমি দেখাবো, দাঁড়াও ফাইনালি। তো চচ্চড়িটা দেখো আমি একটুখানি রং হওয়ার জন্য, যেহেতু লঙ্কা গুঁড়ো দিইনি, একটু রং হওয়ার জন্য আমি কাশ্মীরি মির্চ দিলাম। আগে তো দেখতে ভালো হতে হবে, তারপর তো খেতে ভালো, বলো? তো দেখতে ভালোর জন্য যেভাবে রান্নাটাকে মেকওভার করা যায় তার জন্য আমরা মাথা থেকে বুদ্ধি বার করি। কখনো টমেটো বেটে তেলে দিই, কখনো পেঁয়াজের সাথে চিনি দিয়ে তেলে দিই, যাতে আমাদের রান্নার রংটা দেখতে ভালো হয়। তো এইভাবে আমি নাড়তে নাড়তে সমস্ত সবজি যখন সেদ্ধ হয়ে যাবে সামান্য একটু জল দেবো, বেশি না, সামান্য একটু জল দেবো। এটা কিন্তু এই রকমই চচ্চড়িটা খায়। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেব।
হ্যাঁ, এবার দেখো আমি একটুখানি জল দেব, বেশি না, একটুখানি দিয়ে আমি এবারকে গ্যাসটাকে একদম কম আঁচে করে দেব। আর নামানোর আগে ধনেপাতা দিয়ে না পাবো। এটা আমাদের বাঙালদের খুব ফেভারিট রেসিপি। ঠিক আছে, চলো এটা কম আঁচে হোক। ফাইনালি ধনেপাতা দিয়ে আমি তোমাদের রান্নাটা আবার দেখাবো। তরকারিটা দেখো ড্রাই হয়ে এসছে, চচ্চড়িটা, তরকারি নয় চচ্চড়িটা ড্রাই হয়ে গেছে। এরপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। একটু কাঁচা লঙ্কা আর একটু দিলে দিতে পারো, আমি আমাদের ঝাল অতটা পছন্দ করে না বলে দিলাম না। আমরা নামেই বাঙাল, কিন্তু আমরা খাই না। আমার ছোট ঠাকুমা আছে না, দারুণ ঝাল খায়। তো চচ্চড়ি রেডি। এবার ধনেপাতা দিয়ে আমার চচ্চড়ি নামিয়ে দেব। আমার ঠাকুমারা মানে আমার আম্মারা, আমার ছোট আম্মা যা সুন্দর এই চচ্চড়িটা করতো না, ওহো, চচ্চড়িটা দিয়ে রুটি দিয়েও আমরা এত ফেভারিট। তো ফাইনালি আমার চচ্চড়ি রেডি, ব্যাস। তো দেখো ফাইনালি রেডি কফির ডাঁটার চচ্চড়ি, পালং শাক আর বেতুয়া শাক বাটা আর ফুলকপি আলু দিয়ে লালন টিকার মাছের ঝোল। তো এবার খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি। সত্যি অসাধারণ হয়েছে, তোমরা বাড়িতে খেয়ে দেখো। আমার তো খুব খুব ভালো লাগছে। আমার মা প্রথমে খ্যাক খ্যাক করছিল একটুখানি, তারপরে মা বললো বেতে শাক খাবো, তারপরে যেই না খেয়েছে চুপচাপ খেয়ে নিয়েছে। খুব ভালো হয়েছে গো, খেয়ে দেখো। আমার মেয়েও খেয়ে বলবে ভালো হয়েছে, ওইসব ভালোবাসে খেতে। চচ্চড়িটাও দারুণ হয়েছে, তবে আমার আম্মারা আরেকটু ঝাল দিত, আমরা ঝালটা কম দিয়েছি। আমরা আসলে ঝাল এতটা খাই না, তো কিন্তু আরেকটু ঝাল দিলে জমে যেত। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাস রিয়েল লাইফ। ঝুমাস রিয়েল লাইফে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর এই খেয়ে ঠেয়ে এলাম, একটুখানি ছাদে এলাম, মায়েদের বাড়ির ছাদে। আর সকাল থেকে তো দেখালাম, আজকে সকালে এতটা কুয়াশা পড়েছিল যে আমার বাজারে যেতেই ভয় করছিল। তা যাই হোক, 9:30টার পরে বাজারে গেছি। আজকে ভাইয়েরা ফিরবে রাত্রিবেলা, ভাই আর ভাইয়ের বউ আজকে রাত্রিবেলা ফিরবে। তো আমি বাজার টাজার করে নিয়ে এলাম। ঘরে অনেক কিছুই ছিল না, সেই ভাই গত সপ্তাহে বাজার করে দিয়ে গেছিল, আর এই এক সপ্তাহ ধরে একটু টুকটাক সবজি কিনেছিলাম। তাছাড়া মাছ বলো, ডিম, সবকিছুই ছিল। তো গেলাম, ঘরে অনেক কিছুই ফুরিয়ে গেছিল, যেমন চিনি, বিস্কুট, চা পাতা, সার্ফ, এই সমস্ত কিছু এনে দিলাম। কেন কি ভাইরা ফিরবে আবার কালকে কাছাকাছি। আর সবাই তো জানোই যে আর বাইরে থেকে এলে প্রত্যেকে কাচতেই হয়, করোনাই হোক আর যাই হোক, আমরা তো কাছাকাছি করি। তো তারপরে যে রান্না করে সেই দিদিও আসেনি। তারপরে একা হাতে কেটে ধুয়ে বেছে সব করতে করতে বাবুকে আমি 1:30টার সময় বাবুকে আর মাকে খেতে দিয়ে চলে গেলাম। বাবুকেও দিদি খাইয়ে দিল। তারপরে আমি স্নান টান করে পুজো করে মেয়ে আর আমি এই খেলাম, খেয়ে একটু ছাদে এলাম। আর আজকে ভাইরা ফিরবে, একটু রাত হবে, তাই জন্য আজকে আর বাড়ি যেতে পারবো না, কালকে আমি বাড়ি চলে যাব। আর খুব মন খারাপ করে সত্যি কথা বাবুর জন্য। বাবুর সাথে এতদিন টাইমগুলো স্প্রেড করি, তো খুব ভাল লাগে। তো বাবুর জন্যই মনটা খারাপ করে। তো আজকে আমি চলে যাব। আর রাত্রিবেলা তো যেতে পারবো না, কেন আমি পাশেই থাকি 10 মিনিটে, কিন্তু যেতে পারবো না, ওরা অনেক রাতে আসবে, এত ঠান্ডা পড়েছে, আমাকে যেতে তো ওরা দেবেই না। যাই হোক, কাল সকালবেলা তো কাজ আছে, কাল মানডে আবার ওয়ার্কিং ডে স্টার্ট। তো কাজকর্ম থেকে এসে একবারে ফাইনালি চলে যাব কালকে।
আর আজকে রবিবারের ব্যস্ততম দিন, রবিবার। তাহলে চলো এখন আমি একটুখানি, তারপরে আমি এই যে রোদ আর পাবো না, কেন কি আমি যেখানে থাকি, আমি ফ্ল্যাটে রেন্টে থাকি, তো এরকম ছাদ নেই। যেটুকু ছাদে আমি জামা কাপড় মেলি ওখানে আর রোদ পোয়ানো যায় না, সত্যি কথা সময়ও পাই না। তাই আজকে ছুটির দিন একটু সময় পেয়েছি। আমার অবশ্য ঘরে জানলা দিয়ে অনেক রোদ আসে, আমাকে ছাদে যেতেই হয় না। তো আজকে এখানে আছি, ওই জন্য ছাদে একটু বসলাম। ঠিক আছে, চলো সন্ধ্যেবেলা আসছি তোমাদের সাথে আবার গল্প করতে এবং ভিডিওটা শেষও করতে। ফিরে এলাম তোমাদের সাথে, ভিডিও শেষও করব। আর বাবু দেখো চলে যাচ্ছে। মিউট করো বাবু, ফোনটা মিউট করো শোনা। তো তোমাদের সাথে কথা বলবো আর ভিডিওটা শেষও করব, তাই জন্য। আর এই যে বাবুর আজকে বাবা মা এসে যাবে। বাবু বাবু হাই বলো। বাবুর আজকে বাবা মা চলে আসবে, এই 10টা 11টা নাগাদ চলে আসবে বাবুর বাবা মা। আমার মায়ের কাছে বাবুকে আমি হ্যান্ড ওভার করে দেব, দিয়ে কালকে আমি বাড়ি চলে যাব। বাবুর জন্য একটু মনটা খারাপ লাগছে। আর বাবু আজকে ইয়েটা কেমন খেয়েছো বলো, বেতে শাক বাটাটা? আমি তো বেশি বাটাই খাইনি। বাবু খায়নি, বাবু বলে খাবো না। আজকে বেতে শাক বাটাটা না দারুণ লেগেছে খেতে, তোমরা ট্রাই করো। আমার কিন্তু বিশ্বাস খুব ভালো লাগবে তোমাদের। আমার মেয়ে কিন্তু ভালো বলছে। বলি বেতে শাক বাটাটা কেমন হয়েছিল? ভালো হয়েছিল, ভালো হয়েছিল, ওরও ভালো লেগেছে। আমার মা প্রথমে বলছিল বেতে শাক করিস নি, বেগুন দিয়ে যে বেতে শাকটা হয়, বলছে বেতে শাক করিস নি। তারপর খেতে বসে চুপচাপ খেয়ে নিল, তার মানে ভালো লেগেছে। আর ভালো লাগলো তো একবারও বলবে না। আর আর যে কপির ওই বাঁধা, এটা কিন্তু ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি করিনি, বাঁধাকপির যে ভেতরে সাদা অংশটা থাকে না, শক্ত ফেলে দেয়, ওটাকে কুচি করে রেখেছিলাম। আমাদের বাঙালদের ওইসব দিয়ে দারুণ চচ্চড়ি করতে সব এক্সপার্ট। তো আবার আম্মারা করতো, তবে আমার আম্মারা একটু ঝাল দিত, আমরা ঝালটা কম দিয়েছি। এটা আমার আম্মাদের থেকে, মায়ের থেকে শেখা। আমার মা তো ওই চচ্চড়িটা ব্যাপক করতো, আম্মারাও ব্যাপক করতো। তো চচ্চড়িটা দিয়ে সত্যি অসাধারণ লেগেছে। আর বেতে শাক বাটাটা দিয়ে, তো ওইটুকু বেতে শাক একটুখানি হয়ে গেল। তো নেক্সট দিন আর একটু বেশি করে এনে করব। ভাইয়ের বইয়ের জন্য একটু রেখে দিয়েছি, যদিও একটু টেস্ট করে। আর কি, রবিবারের তোমাকে বাপের বাড়ির কাটানো রবিবার আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভাইয়ের বাড়িতে, বাপের বাড়িতে আমার কাটানো রবিবারটা তোমাদের সাথে, সারাদিনের রবিবারের ব্যস্ততম দিনটা আমি কি করে কাটালাম সেটা শেয়ার করলাম। ঠিক আছে, চলো আজকে আর তাহলে বক বক করবো না। ভাইদের জন্য ভাত বসাবো, এখনো ভাত বসাইনি। কেন, ওদের আস্তে আস্তে রাত্রির 10:30 11টা বেজে যাবে, ওই জন্য এখনো ভাত বসাইনি। তো ভাত একটু বাদে বসাবো। তার আগে ভাবলাম ভিডিওটা শেষ করে নি, আবার কিছু কম্পিউটারে কাজ ছিল সেগুলোও করে নিলাম। তো করে নিয়ে তারপর তোমাদের সাথে এলাম বক বক করতে আর ভিডিও শেষ করতে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যাদের ভালো লাগছে ভিডিওটা, যারা দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা গ্রো করবে। আর তোমাদের, আমি তো এর আগেও বলেছি, তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি চ্যানেলে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে একটা নতুন সকাল নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা। ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। ঠিক আছে, চলো আজকের মতো বিদায় নিই। টাটা, গুড নাইট।